রাস্কিন বন্ডের লেখা দ্য নাইট ট্রেন এট দেওলি এই গল্পটি লাইন বাই লাইন আমি তোমাদের আজকে বোঝাবো। আমি তোমাদের এই গল্পটি প্যারা করে দিয়েছি, প্রত্যেকটা প্যারা থেকে আমি ইংলিশটা টুকে দিয়েছি এবং তারপরে বাংলাটা টুকে দিয়েছি। ওকে, দেখো কি বলা হয়েছে। হোয়েন আই ওয়াজ এট কলেজ I used to spend my summer vacations in Dehra at my grandmother's place. মানে যখন আমি কলেজে পড়তাম তখন আমি আমার গরমের ছুটি কাটাতাম দেরাতে আমার ঠাকুমার বাড়িতে। তবে দেখো পরের লাইন, I would leave the plains early in May and return late in July. মানে আমি মে মাসের প্রথমের দিকে সমতল ভূমি ছেড়ে চলে যেতাম এবং ফিরতাম জুলাই এর শেষের দিকে। তারপর কি বলছে দেখো তারপর লাইন, দেওলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা। মানে দেওলি ছিল দেহরা থেকে 30 মাইল দূরে একটা ছোট্ট স্টেশন। ইট মার্কড দ্য বিগিনিং অব দ্য হেভি জাঙ্গলস অব দ্য ইন্ডিয়ান তেরাই। মানে এখান থেকেই শুরু হতো তোরাই অঞ্চলের গভীর জঙ্গল। তারপর দেখো প্যারা 2 কি বলা হয়েছে, দ্য ট্রেন উড রিচ দেওলি এট অ্যাবাউট 5 in the morning when the station would be dimly lit with electric bulbs and oil lamps, and the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. এই প্যারাটার মানে ট্রেনটা দেওলিতে পৌঁছাতো মোটামুটি সকাল 5টার সময়, যখন স্টেশনটা ইলেকট্রিক বাল্ব ও তেলের বাতি দ্বারা আলোকিত থাকত এবং রেললাইন বরাবর দুধারের জঙ্গল ভোরের আবছা আলোয় কোনো রকমে দেখা যেত। পরের লাইনটার বাংলা মানে কি দেখো, দেওলি হ্যাড অনলি লন প্ল্যাটফর্ম, অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড এ ওয়েটিং রুম। মানে দেওলিতে ছিল শুধুমাত্র একটা নির্জন প্ল্যাটফর্ম, স্টেশন মাস্টারের জন্য একটা অফিস আর একটা ওয়েটিং রুম মানে বিশ্রামাগার। তারপর দেখো পরের লাইন, তোমরা কিন্তু টেক্সট বই বের করবে, টেক্সট বই লাইনগুলো টুকে টুকে এবং একটা একটা করে সেন্টেন্সের বাংলা মানে আমি টুকে দিয়েছি, ওকে, তোমাদের সুবিধার জন্য। তারপর দেখো, দ্য প্ল্যাটফর্ম boasted a tea stall, a fruit vendor and a few stray dogs. Not much else, because the train stopped there for only 10 minutes before rushing on into the forest. এর মানে প্ল্যাটফর্মে ছিল একটা চায়ের দোকান, একজন ফল বিক্রেতা আর কয়েকটা রাস্তার কুকুর, এর বেশি কিছু নয়, কারণ এখানে ট্রেনটা শুধুমাত্র 10 মিনিটের জন্য দাঁড়াতো বনের মধ্য দিয়ে ছুটে যাওয়ার আগে। তারপর দেখো প্যারা 3 কি বলা হয়েছে, হোয়াই ইট স্টপড এট দেওলি, কেন এটা দেওলিতে দাঁড়াতো, আই ডোন্ট নো, আমি জানি না, নাথিং ইভার হ্যাপেন্ড দেয়ার, কোনো কিছুই সেখানে কখনো ঘটত না। তারপর দেখো পরের লাইনটার বাংলা মানে, নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন। মানে কেউ ট্রেন থেকে নামতও না আর কেউ ট্রেনে উঠতও না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিস অন দ্য প্ল্যাটফর্ম। মানে প্ল্যাটফর্মে কখনো কোনো কুলিও থাকতো না। পরের লাইনটা দেখো লেখা আছে, বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 minutes and then a bell would sound. The guard would blow his whistle and presently Deoli would be left behind and forgotten. এর বাংলা মানে, কিন্তু ট্রেনটা সেখানে পুরো 10 মিনিট দাঁড়াতো এবং তারপর 1 ঘন্টা বাজলে গার্ড তার বাঁশি বাজিয়ে দিত এবং তৎক্ষণাৎ দেওলিকে পিছনে ফেলে ট্রেন চলে যেত এবং দেওলির কোথাও ভুলে যেত। তবে দেখো প্যারা 4, এই 4 নম্বর প্যারা লাইনগুলি বাংলা মানে কি দেখো, I used to wonder what happened in Deoli behind the station walls.
মানে আমি অবাক হয়ে ভাবতাম দেউলিতে কি ঘটত স্টেশনের দেওয়ালের পিছনে। পরের লাইনটা দেখো, আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লনলি লিটল প্ল্যাটফর্ম অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট। মানে আমি সর্বদাই দুঃখ অনুভব করতাম ওই নির্জন ছোট্ট প্ল্যাটফর্মটার জন্য এবং সেই জায়গাটার জন্য যেখানে কেউ যেতে চায় না। পরের লাইনটার বাংলা মানে দেখো, আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন এট দেওলি অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার জাস্ট টু প্লিজ দ্য টাউন। এটার বাংলা মানে কি? এটার বাংলা মানে দেখো, আমি ঠিক করলাম যে আমি একদিন দেওলিতে ট্রেন থেকে নামবো এবং ওখানে দিন কাটাবো শুধুমাত্র শহরটিকে খুশি করার জন্য। এবার দেখো প্যারা 5, I was 18 visiting my grandmother and the night train stopped at Deoli. মানে আমার বয়স তখন 18, আমার ঠাকুমাকে দেখতে যাচ্ছিলাম এবং রাতের ট্রেনটা দেওলিতে এসে থামলো। পরের লাইনটার বাংলা মানে দেখো, এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস। মানে একটা মেয়ে প্ল্যাটফর্মে এসে ঝুড়ি বিক্রি করছিল। প্যারা 6 দেখো, ইট ওয়াজ এ কোল্ড মর্নিং অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ শাউল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স। মানে সময়টা ছিল একটা শীতের সকাল এবং মেয়েটির কাঁধে একটা চাদর জড়ানো ছিল। পরের লাইনটা দেখো, হার ফিট ওয়ার বেয়ার অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড বাট শি ওয়াজ এ ইয়ং গার্ল ওয়াকিং গ্রেসফুল্লি অ্যান্ড উইথ ডিগনিটি। মানে তার পায়ে কোনো জোতা ছিল না এবং তার জামা কাপড় ছিল খুবই পুরনো, কিন্তু সে ছিল খুবই ইয়ং মানে তরুণী, হাঁটছিল মার্জিত ভঙ্গিতে এবং সসম্মানে। এবার দেখো প্যারা 7 নম্বর প্যারায় যে ইংলিশ লাইনগুলি আছে, বাক্যগুলি আছে, সেগুলোর বাংলা মানে কি দেখো, হোয়েন শি কেম টু মাই উইন্ডো শি স্টপড। মানে যখন সে আমার জানালার কাছে এলো তখন সে থেমে গেল। তারপরের লাইনটা দেখো, she saw that I was looking at her intently, but at first she pretended not to notice. মানে সে দেখলো যে আমি তাকে মনোযোগ দিয়ে দেখছি, কিন্তু প্রথমে সে খেয়াল না করার ভান করলো। পরের লাইনটা দেখো, she had a pale skin set off by shiny black hair and dark troubled eyes. মানে তার গায়ের রং ছিল ফ্যাকাশে, উজ্জ্বল কালো চুল এবং কালো দুশ্চিন্তা ভরা চোখের তুলনায়। And then those eyes searching and eloquent meet mine. এবং ওই চোখগুলো যা ছিল অনুসন্ধানী এবং স্পষ্টবাদী আমার ওপর এসে পড়ল। প্যারা 8 দেখো, 8 নম্বর প্যারায় যে ইংলিশ বাক্যগুলি দেওয়া আছে সেগুলোর বাংলা মানে কি, she stood by my window for some time and neither of us said anything. মানে সে আমার জানালার পাশে কিছুক্ষণ দাঁড়িয়েছিল আর আমাদের দুজনের মধ্যে কেউই কিছুই বললাম না। পরের লাইনটার বাংলা মানে দেখো, বাট হোয়েন শি মুভড অন আই ফাউন্ড মাইসেলফ লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারিজ ডোর অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম লুকিং দ্য আদার ওয়ে। মানে কিন্তু যখন সে এগিয়ে এলো তখন আমি আমার সিট ছেড়ে দিয়ে কামরার দরজার দিকে গেলাম এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম অন্যদিকে তাকিয়ে। তারপর দেখো কি লেখা আছে, আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল। আমি হেঁটে চায়ের দোকানে গেলাম। এ কেটল ওয়াজ বয়লিং ওভার অন এ স্মল ফায়ার বাট দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামহোয়ার অন দ্য ট্রেন। মানে একটা ছোট আগুনের উপর একটা কেটলিতে জল ফুটছিল, কিন্তু দোকানের মালিক ট্রেনের কোথায় চা পরিবেশন করতে ব্যস্ত ছিল। পরের লাইনে দেখো, দ্য গার্ল ফলোয়েড মি বিহাইন্ড দ্য স্টল। মানে মেয়েটি স্টলের পিছন থেকে আমাকে অনুসরণ করে এগিয়ে এলো। তারপর দেখো প্যারা 9, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট শি আস্কড। মানে আপনি কি একটা ঝুড়ি কিনবেন, মেয়েটি বলল। দে আর ভেরি স্ট্রং
মেড অফ দ্য ফাইনেস্ট ক্যান, এগুলি খুবই মজবুত উৎকৃষ্ট মানের বেত দিয়ে এগুলি তৈরি। তারপর দেখো প্যারা 10, নো আই সেইড আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, মানে না আমি বললাম, মানে লেখক বলল আমার ঝুড়ি লাগবে না। প্যারা 11 দেখো, উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম অ্যান্ড সি সেইড আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট। এটার বাংলা মানে কি দেখে নাও। এটার বাংলা মানে হচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলাম, যেটা মনে হলো বেশ অনেকক্ষণেই, এবং সে বলল আপনি নিশ্চিত আপনার ঝুড়ি লাগবে না। এবার দেখো 12 নম্বর প্যারায় কি বলা হয়েছে, অল রাইট গিভ মি ওয়ান আই সেইড অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন দ্য টপ অ্যান্ড গিভ হার এ রুপি হার্টলি টিয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স। মানে ঠিক আছে আমাকে একটা দাও, আমি বললাম, এবং অপর থেকে আমি একটা ঝুড়ি নিলাম আর তাকে 1 টাকা দিলাম, তার আঙ্গুল স্পর্শ করার সাহস দেখায়নি। তবে দেখো প্যারা 13, এখানে কি বলা হয়েছে, as she was about to speak the guard blew his whistle. She said something but it was lost in the clanging of the bell and the hissing of the engine. মানে সে কিছু বলতে যাচ্ছিল তখনই গার্ড তার বাঁশি বাজিয়ে দিল। সে কিছু বলল কিন্তু সেটা ঘণ্টাধ্বনি আর ইঞ্জিনের হিস হিস আওয়াজে মিলিয়ে গেল। পরের লাইনটা দেখো, আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, মানে আমাকে দৌড়ে আমার কামরায় ফিরতে হলো। দ্য ক্যারিজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, মানে কামরাটি কেঁপে উঠল এবং ঝাঁকুনি দিয়ে সামনের দিকে এগিয়ে চলল। পরের প্যারা 14 নম্বর প্যারা দেখো, আই ওয়াচড হার এজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড এওয়ে। এর বাংলা মানে আমি তাকে দেখছিলাম যখন প্ল্যাটফর্মটা সরে যাচ্ছিল। তবে দেখো, শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড শি ডিড নট মুভ বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, মানে সে প্ল্যাটফর্মে একাই ছিল, সে বলতে ওই মেয়েটা, আর সে একটুও নড়ল না, কিন্তু সে আমার দিকে তাকিয়েছিল আর হাসছিল, মানে মেয়েটা লেখকের দিকে তাকিয়ে হাসছিল যখন লেখক ট্রেনে করে চলে যায়। পরের কোশ্চেন, আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স ক্যাম ইন দ্য ওয়ে, মানে সিগন্যাল বক্স না আসা পর্যন্ত আমি তাকে দেখছিলাম। অ্যান্ড দেন দ্য জঙ্গল হিট দ্য স্টেশন বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, মানে আর তারপরেই জঙ্গল স্টেশনটিকে আড়াল করলো, কিন্তু আমি তখনও যেন তাকে সেখানে একা দাঁড়িয়ে থাকতে দেখলাম। পরের প্যারা 15, আই সেট আপ অ্যাওয়াক ফর দ্য রেস্ট অব দ্য জার্নি, মানে আমি যাত্রাপথের বাকি অংশটুকু জেগে বসে রইলাম। আই কুড নট রিড মাই মাইন্ড অব দ্য পিকচার অব দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মালাকডার্লিং আইস, মানে আমি আমার মন থেকে মেয়েটির মুখ এবং তার কালো মায়াভরা চোখ দুটি সরাতে পারছিলাম না। পরের প্যারা 16 নম্বর প্যারা, তো এখানে কি হবে, এখানে কি কি দেওয়া আছে দেখো, বাট হোয়েন আই রিচড দেহারা দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড অ্যান্ড ডিস্টেন্ট ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, মানে কিন্তু যখন আমি দেহারাতে পৌঁছালাম তখন ঘটনাটা ফিকে হয়ে গেল এবং দূরবর্তী হয়ে গেল, কারণ অন্য বিষয়গুলি আমার মনের জায়গা দখল করেছিল। পরের কোশ্চিন, ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি 2 months লেটার আই রিমেম্বার্ড দ্য গার্ল, মানে শুধুমাত্র যখন আমি ফিরছিলাম 2 মাস পরে তখন আমার মেয়েটির কথা মনে পড়েছিল। প্যারা 17 দেখো লেখা আছে, আই ওয়াজ লুকিং আউট ফর হার এজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন and I felt an unexpected thrill when I saw her walking up the platform, মানে আমি তাকে খুঁজতে লাগলাম যখন ট্রেনটি স্টেশনে ঢুকছিল এবং আমি একটা অপ্রত্যাশিত রোমাঞ্চ অনুভব করছিলাম যখন আমি তাকে প্ল্যাটফর্মে হেঁটে আসতে দেখলাম। তারপর দেখো, I sprang up the footboard and waved to her, আমি লাফিয়ে পাদানিতে দাঁড়ালাম এবং তার দিকে হাত নাড়ালাম।
প্যারা 18 দেখো, হোয়েন শি সো মি শি স্মাইলড, মানে যখন সে আমাকে দেখলো তখন সে হাসলো। শি ওয়াজ প্লিজড দ্যাট আই রিমেম্বার্ড হার, আমি তাকে মনে রেখেছি দেখে সে খুশি হয়েছিল। পরের লাইনটা দেখো, লেখা আছে আই ওয়াজ প্লিজড দ্যাট শি রিমেম্বার্ড মি, আমিও খুশি হলাম যে সে আমাকে মনে রেখেছে। উই ওয়ার বোথ প্লিজড অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ অল ফ্রেন্ডস, আমরা দুজনেই খুশি হলাম আর এটা ছিল ঠিক যেন পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়ার মতো। প্যারা 19 দেখো, তারপরে লাইনগুলো তোমরা কিন্তু টেক্সট বই বের করবে। ওকে, she did not go down the length of the train selling baskets, but came straight to the tea stall. Her dark eyes were suddenly filled with light. মানে সে ট্রেন বরাবর ঝুড়ি বিক্রি করতে এগিয়ে গেল না, বরং সোজা চায়ের স্টলের কাছে চলে এলো, আর কালো চোখ যেন হঠাৎই আলোয় পূর্ণ হয়ে উঠল। ওই মেয়েটির কথা বলেছে। পরের লাইন দেখো, উই সেড নাথিং ফর সাম টাইম বাট উই কোন্ট হ্যাভ বিন মোর ইলোকুয়েন্ট, মানে আমরা কিছুক্ষণ কোনো কথা বললাম না, কিন্তু যেন মনে হলো অনেক কথাই বলে ফেলেছি। পরের প্যারা 20 নাম্বার দেখো, আই ফেল্ট দ্য ইম্পলস টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার অ্যান্ড টেক হার এওয়ে উইথ মি, মানে আমার মনে হয়েছিল তাকে সেখানেই ট্রেনে তুলে নিই আর তারপর তাকে আমার সাথে নিয়ে যাই। I could not bear the thought of having to watch her reset into the distance of দেওয়ালি স্টেশন, মানে আমি ভাবতেই পারছিলাম না যে দেওয়ালি স্টেশন ছাড়ার সাথে সাথে তাকে একটু একটু করে মিলিয়ে যেতে দেখতে হবে। পরের লাইন দেখো, I took the baskets from her hand and put them down on the ground, মানে আমি তার হাত থেকে ঝুড়িগুলো নিলাম এবং সেগুলো মাটিতে নামিয়ে রাখলাম। তারপরের লাইন, she put out her hand for one of them but I caught her hand and held it, মানে সে তার হাত বাড়ালো একটাকে ধরার জন্য, কিন্তু আমি তার হাত ধরে ফেললাম এবং সেটাকে ধরে রাখলাম। পরের প্যারা দেখো, 21 নম্বর প্যারা, তোমাদের বইয়ে কিন্তু প্যারা নাই, আমি কিন্তু প্যারা প্যারা করে ভাগ করে দিয়েছি। ওকে, আই হ্যাভ টু গো টু দিল্লি আই সেড, আমাকে দিল্লি যেতেই হবে আমি বললাম। তারপর দেখো প্যারা 22, শি নডেড আই ডু নট হ্যাভ টু গো এনিহোয়ার, সে মাথা নাড়ালো আমাকে কোথাও যেতে হবে না, সে বলল। প্যারা 23 দেখো, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ অ্যান্ড হাউ আই হ্যাটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট, গার্ড ট্রেন ছাড়ার জন্য তার বাঁশি বাজালো আর আমি গার্ডটাকে ঘৃণা করলাম এইটা করার জন্য, মানে গার্ডটা যে বাঁশি বাজালো তার জন্য সেটাকে ঘৃণা করলো। এরপরে দেখো প্যারা 24, ওকে, কি বলা হয়েছে, আই উইল কাম এগেইন আই সেইড উইল ইউ বি দেয়ার হিয়ার, আমি আবার আসবো আমি বললাম তুমি এখানে থাকবে তো। এবার দেখো প্যারা 25 কি বলা হয়েছে, শি নডেড এগেইন অ্যান্ড এস শি নডেড দ্য বেল ক্লেন্সড অ্যান্ড দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ড, মানে সে আবার মাথা নাড়ালো আর যখনই সে মাথা নাড়ালো তখনই ঘণ্টাধ্বনি বেজে উঠলো, মানে ট্রেনের আওয়াজ, ওকে, ট্রেনের বাঁশি, অ্যান্ড ট্রেনটি এগিয়ে চললো। পরের লাইন দেখো, আই হ্যাড টু রেঞ্চ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন, মানে আমি বাধ্য হলাম মেয়েটির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে এবং চলন্ত ট্রেনের জন্য দৌড় লাগালাম। পরের প্যারা দেখো, দ্য টাইম আই ডিড নট ফরগেট হার, আমি তাকে আর ভুলিনি। শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অব দ্য জার্নি অ্যান্ড ফর লং আফটার, মানে সে আমার সাথে ছিল যাত্রাপথের বাকি অংশটুকুও এবং তারপরেও অনেক সময় পর্যন্ত। পরের লাইন দেখো, অল দ্যাট ইয়ার শি ওয়াজ এ ব্রাইট লিভিং থিং, মানে সারা বছরই সে ছিল একটা উজ্জ্বল জীবন্ত সত্তা। তারপর দেখো, and when the college terms finished I packed in haste and left for Dehara earlier than usual, এটার মানে
আর যখনই কলেজ টার্ম শেষ হলো তখনই আমি তাড়াতাড়ি গুছিয়ে নিলাম এবং দেহারা উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম অন্যবারের থেকে অনেক আগেই। পরের লাইন, মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড এট মাই ইগারনেস টু সি হার, মানে আমার ঠাকুমা খুশি হবেন তাকে দেখার জন্য আমার আকুলতা দেখে। প্যারা 27, এখানে কি বলা হয়েছে দেখো, আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যানাক্সিয়াস as the train drew into Deoli because I was wondering what I should say to the girl and what I should do. মানে আমি বিচলিত এবং এবং উদ্বিগ্ন ছিলাম যখন ট্রেনটা দেওলিতে প্রবেশ করলো, কারণ আমি ভাবছিলাম যে মেয়েটিকে কি বলবো এবং আমার কি করা উচিত। পরের লাইন দেখো, I was determined that I wouldn't stand hopelessly before her, hardly able to speak or do anything about my feelings. মানে আমি মনস্থির করছিলাম যে আমি তার সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকব না, কথা না বলে বা আমার অনুভূতি সম্পর্কে কোনো কিছু না করে। তবে দেখো প্যারা 24 কি বলা হয়েছে, দ্য ট্রেন কেম টু দেওলি and I looked up and down the platform, but I could not see the girl anywhere. মানে ট্রেনটা দেওলিতে এলো এবং আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক দেখতে লাগলাম, কিন্তু আমি কোথাও মেয়েটিকে দেখতে পেলাম না। পরের প্যারা দেখো 29, I opened the door and stepped up the footboard, মানে আমি দরজা খুললাম এবং পাদানের উপর দাঁড়ালাম। তারপর লাইন দেখো, I was deeply disappointed and overcome by a sense of foreboding, মানে আমি ভীষণভাবে হতাশ হলাম এবং আমি অমঙ্গলের ভাবনা আমাকে পেয়ে বসলো। I felt I had to do something and so I ran up to the station master and said, do you know the girl who used to sell baskets here? আমার মনে হলো আমাকে কিছু করতেই হবে, আর তাই আমি দৌড়ে গেলাম স্টেশন মাস্টারের কাছে এবং তাকে গিয়ে বললাম, আপনি কি মেয়েটিকে চেনেন যে এখানে ঝুড়ি বিক্রি করত? তারপর পেরায় দেখো লেখা আছে, নো আই ডোন্ট, সেড দ্য স্টেশন মাস্টার, না আমি চিনি না, স্টেশন মাস্টার বলল। অ্যান্ড ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, আর আপনি তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ুন যদি না আপনি চান এটা আপনাকে ফেলে রেখে চলে যাক। পরের প্যারা দেখো 31, এই প্যারায় কি বলা হয়েছে, বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড স্ট্রেয়ার্ড ওভার দ্য রেলিংস এট দ্য স্টেশন ইয়ার্ড, all I saw was a mango tree and a dusty road leading into the jungle. এটা মানে কিন্তু আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক গেলাম এবং রেলিংগুলোর উপর থেকে স্টেশন চত্বরতার দিকে তাকালাম, যা আমি দেখতে পেলাম তা হলো একটা আম গাছ এবং একটা ধুলোমাখা পথ যা চলে গেছে জঙ্গলের দিকে। পরে দেখো, হোয়ার ডিড দ্য রোড গো, রাস্তাটি কোথায় গেছে? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন and I had to run up the platform and jumped for the door of my compartment. ট্রেনটা স্টেশন ছেড়ে এগিয়ে যাচ্ছিল আর আমি বাধ্য হলাম প্ল্যাটফর্ম দিয়ে দৌড়ে যেতে এবং লাফ দিয়ে আমার কামরার দরজায় উঠতে। পরের লাইন দেখো, দেন as the train gathered speed and rushed through the forest, I sat brooding in front of the window. মানে তারপর যখন ট্রেনটা গতি বাড়ালো এবং জঙ্গলের মধ্যে দিয়ে ছুটতে লাগলো, তখন আমি জানালার সামনে বসে বসে ভাবতে লাগলাম। পরের প্যারা দেখো, হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, অ্যাবসলিউটলি নাথিং, বাট ফর হুম আই ফেল্ট এ টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর। এটার মানে কি? এটার মানে আমরা একটু দেখি। এটার মানে দেওয়া আছে, আমি কি বা করতে পারতাম মেয়েটিকে খোঁজার জন্য যাকে আমি শুধুমাত্র দুবার দেখেছি, যার সাথে আমার সেভাবে কথাই হয়নি এবং যার সম্বন্ধে আমি কিছুই জানি না, সত্যি কিছু জানি না, কিন্তু তার জন্য আমি নম্রতা
এবং দায়িত্ববোধ অনুভব করেছি যা আমি আগে কখনোই অনুভব করিনি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এর আগের ক্লাসগুলি তোমরা যদি না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখছি, সেখান থেকে অবশ্যই তোমরা কিন্তু প্রশ্ন উত্তর সাজেশন দেখে নেবে। পরের পেরা দেখো, My grandmother was not pleased with my visit after all because I didn't stay at her place more than a couple of weeks. মানে আমার ঠাকুমা আমার আশাতে আদৌ খুশি হলেন না, কারণ আমি তার বাড়ি 2 সপ্তাহের বেশি থাকিনি। পরের লাইন, I felt restless and ill at ease. মানে আমি অস্থির এবং অস্বস্তি অনুভব করছিলাম। So I took the train back to the plains, meaning to ask further questions to the station master at Deoli. তাই আমি ট্রেন ধরছিলাম সমতলে ফিরে আসার জন্য, মানে যাতে আমি দেওলির স্টেশন মাস্টারকে আরও প্রশ্ন করতে পারি। পরের প্যারা দেখো 34 নম্বর প্যারা কি বলা হয়েছে, বাট এট দেওলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার। কিন্তু দেওলিতে ছিল একটা নতুন স্টেশন মাস্টার। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক। মানে আগের জনকে গত সপ্তাহের মধ্যেই অন্য পদে বদলি করা হয়েছে। পরের লাইন, দ্য নিউ ম্যান ডিডন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সল্ড বাস্কেটস। এটার মানে কি? এটার মানে আমরা দেখি, নতুন লোকটি কিছুই জানতো না মেয়েটিকে সম্পর্কে যে ঝুড়ি বিক্রি করত। পরের লাইন, আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল এ স্মল shriveled up man wearing greasy clothes and asked him if he knew anything about the girl with the baskets. মানে আমি চা দোকানের মালিককে দেখতে পেলাম, একজন ছোটখাটো কুকুরে যাওয়া মানুষ, পরনে রয়েছে তেলচিটে পোশাক, এবং তাকে জিজ্ঞাসা করলাম যে তিনি ঝুড়িওয়ালা মেয়েটির সম্পর্কে কিছু জানেন কিনা। পরের প্যারা দেখো 35 নম্বর প্যারা বলছে, ইয়েস দেয়ার ওয়াজ এ সাচ এ গার্ল হেয়ার আই রিমেম্বার কোয়াইট ওয়েল হি সেইড। মানে হ্যাঁ, এখানে এরকম একটা মেয়ে ছিল, আমি বেশ মনে করতে পারি, তিনি বললেন। বাট হি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু সে এখন আর এখানে আসে না। তবে দেখো প্যারা নাম্বার 36 কি বলা হয়েছে, হোয়াই আই আস্কড। কেন 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 আমি জিজ্ঞাসা করলাম। হোয়াট হ্যাপেন টু হার, কি হয়েছে তার। দেখো প্যারা 27 কি বলা হয়েছে, হাউ শুড আই নো সেড দ্য মেন। আমি কি করে জানবো, লোকটি বলল। শি ওয়াজ নাথিং টু মি, সে তো আমার কেউ হয় না। পরে দেখো 38 নম্বর প্যারায় কি বলা হয়েছে, এন্ড ওয়ান্স এগেইন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন। এবং আরও একবার আমাকে দৌড় লাগাতে হলো ট্রেন ধরার জন্য। পরের প্যারা দেখো, এট দেওলি প্ল্যাটফর্ম রিসেডেড I decided that one day I would have to break journey there, spend a day in the town, make enquiries, and find the girl who had stolen my heart with nothing but a look from her dark, impatient eyes. মানে যখন দেওলি প্ল্যাটফর্ম পিছনের দিকে যেতে লাগলো, তখন আমি মনস্থির করলাম যে একদিন আমি সেখানে যাত্রা থামাবো, শহরে একটা দিন কাটাবো, অনুসন্ধান চালাবো এবং মেয়েটিকে খুঁজে বের করব যে আমার হৃদয় চুরি করেছে শুধুমাত্র তার কালো অস্থির দুটো চোখ দিয়ে। পরের দেখো পরে বলা হয়েছে কি, পরের প্যারা, উইথ দিস থট আই কনসাল্ট মাই সেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ। মানে এই ভাবনা নিয়ে আমি নিজেকে সান্ত্বনা দিয়ে গেছি কলেজে আমার শেষ পর্বের দিনগুলিতে। পরে দেখো, I went to Dehra again in the summer, and when in the early hours of the morning the night train drew into Deoli station, I looked up and down the platform for signs of the girl, knowing I wouldn't find her but hoping just the same. এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি আবার গরমে দেরাতে এবং যখন খুব সকালে ট্রেনটা দেওলি স্টেশনে ঢুকছিল, তখন আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক দেখছিলাম মেয়েটির হদিশ পাওয়ার জন্য। জানতাম আমি তাকে খুঁজে পাবো না, কিন্তু তবুও আশায় আশায় খুঁজে চললাম। তবে দেখো প্যারা 41 কি বলা হয়েছে, সামহাউ
I couldn't bring myself to break journey at Deoli and spend a day there. মানে যেভাবেই হোক আমি দেওলিতে নিজেকে থামাতে পারিনি এবং সেখানে একদিন কাটাতেও পারিনি। তারপর বলা হয়েছে ব্র্যাকেটে কি দেওয়া আছে দেখো, if it was a fiction or a film I reflected I would have got down and cleaned up the mystery and reached a suitable ending for the whole thing. মানে বলা হয়েছে যদি এটা একটা গল্প বা চলচ্চিত্র হতো আমি গভীরভাবে ভাবলাম তাহলে আমি নেমে পড়তাম এবং রহস্য উদ্ঘাটন করতাম এবং পুরো বিষয়টা একটা যথাযথ পরিসমাপ্তি ঘটাতাম। তারপর বলা হয়েছে কি I think I was afraid to do this. আমার মনে হয় আমি এটা করতে ভয় পাচ্ছিলাম। I was afraid of discovering what really happened to the girl. আমি ভীত ছিলাম মেয়েটির সাথে সত্যিই কি ঘটেছে তা উদ্ঘাটন করতে। Perhaps she was no longer in Deoli. Perhaps she was married. Perhaps she had fallen ill. সম্ভবত সে আর দেওলিতে থাকতো না, সম্ভবত তার বিয়ে হয়ে গেছে, সম্ভবত সে অসুস্থ। তবে দেখো লাস্ট প্যারা, ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স আই হ্যাভ পাসড থ্রু দেওলি মেনি টাইমস। গত কয়েক বছর ধরে আমি অনেকবার দেওলি অতিক্রম করেছি। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারিজ উইন্ডো half expecting to see the same unchanced face smiling up at me. এবং আমি সর্বদা কামরার জানলার দিয়ে বাইরের দিকে তাকিয়েছি, এরকম অপরিবর্তনশীল মুখটি আমার দিকে তাকিয়ে হাসছে এটা দেখার খানিক আশা নিয়ে। তারপর লাইন দেখো কি বলা হয়েছে, আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেওলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস। আমি ভাবি দেওলিতে কি ঘটেছে স্টেশনের দেওয়ালের পিছনে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার। কিন্তু আমি কখনোই আমার যাত্রা সেখানে থামাইনি। তবে বলা হয়েছে কি, ইট মে স্পয়েল মাই গেম। এটা হয়তো আমার খেলাটা নষ্ট করে দেবে। আই প্রিফার টু কিপ হপিং অ্যান্ড ড্রিমিং অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লনলি প্ল্যাটফর্ম ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস। আমি বেশি পছন্দ করি আশা করে যাওয়া এবং স্বপ্ন দেখে যাওয়া এবং জানলা দিয়ে ওই নির্জন প্ল্যাটফর্মে এদিক ওদিক তাকিয়ে থাকা, অপেক্ষা করে যাওয়া ঝুড়ি বিক্রেতা মেয়েটির জন্য। তারপর দেখো কি বলা হয়েছে, আই নেভার ব্রেক মাই জার্নি এট দেওলি বাট আই পাস থ্রু এস অফটেন এস আই ক্যান। এটা মানে আমি কখনোই আমার যাত্রা দেওলিতে থামাইনি, কিন্তু আমি যতবারই পেরেছি ততবার দেওলির ওপর দিয়ে গেছি। যদি ভিডিও ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসগুলিতে একেবারেই এই ভিডিওটির মতো।